আমরা বলবো সেটি হচ্ছে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ পাক বলছেন হে দুনিয়ার মানব জাতি, মানুষেরা, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন। তিনি প্রথমে একজন মানুষ তৈরি করছেন, সেখান থেকে তার স্ত্রীকে তৈরি করছেন। তার মানে নারী এবং পুরুষ এটি একজন আরেকজনের পরিপূরক, একজন আরেকজনকে ছাড়া চলতে পারে না, একই সমানে চলে। তা আল্লাহ পাক বলছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, প্রথমে পুরুষ বানালাম, সেখান থেকে তার স্ত্রীকে তৈরি করলাম। এরপরে কি করলাম? বাসসা, ছড়িয়ে দিলাম, মিনহুমা, তাদের দুইজন থেকে, রিজালান কাসীরান ওয়া নিসা, তাদের দুইজন থেকে অসংখ্য নর এবং নারী সারা পৃথিবীতে আমি ছড়াই দিচ্ছি। সুবহানাল্লাহ পড়ে দেখেন সৃষ্টিটা কি পদ্ধতি, কি সুন্দর। প্রথমে একজন পুরুষ বানাইছে আল্লাহ পাক, সেখান থেকে তার স্ত্রীকে তৈরি করছেন। এবার তাদের দুইজন থেকে বাসসা মিনহুমা, তাদের দুইজন থেকে, অন্য কোথাও থেকে না। বাসসা মিনহুমা, এই স্বামী এবং স্ত্রী তাদের দুইজন থেকে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি নরনারী আমি ছড়ায় দিছি। তার মানে বোঝা গেল পৃথিবীতে যত মানুষ আছে, শহরী মানুষ, গ্রামের মানুষ, পাহাড়ি মানুষ, সমতলের মানুষ, সমুদ্রের তীরের মানুষ, নদীর পাড়ের মানুষ, মরুভূমির মানুষ, সব মানুষের গোড়া আমরা মূলত কয়টা পরিবার থেকে? একটা পরিবার থেকে। এই চিন্তাটা যদি মাথায় থাকতো তাহলে কোনোদিন আমরা একজন আরেকজনের উপরে জুলুম করতে পারতাম না। আমার মাথায় থাকতো আরে আমরা তো একই আদমের সন্তান, আরে আমরা তো একই হাওয়ার সন্তান, আমরা তো একই বাপের সন্তান, আমরা তো একই মায়ের সন্তান। আমাদের মা বাপ কয়জন? একজন। আমরা সেখান থেকেই তো আসছি। তাহলে নিজেরা নিজেরা কেন ফাসাদ করব, মারামারি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের দুইজন থেকে তোমাদের বানাইছি। এখন প্রশ্ন করবেন, কেউ সাদা, কেউ কালো, কেউ লম্বা, কেউ খাটো, কেউ বাংলা ভাষায় কথা বলে, কেউ আরবিতে কথা বলে, কারণ কি? এটার জবাব আল্লাহ সুন্দর করে দিয়েছেন লিতাআরাফু, আমি তোমাদেরকে আলাদা আলাদা জাতি করেছি, আলাদা আলাদা তোমাদের চেহারা দিয়েছি, আলাদা আলাদা তোমাদের কালার দিয়েছি, ভাষা দিয়েছি, লিতাআরাফু, যাতে তোমরা এক জাতি আরেক জাতিকে চিনতে পারো। ইংরেজরা ইংরেজিতে কথা কয়, আমরা বুঝি যে এটা ইংরেজ। বাঙালিরা কোন ভাষায় কথা কয়? তো বাংলায় কথা কইলেই আমরা বুঝি এটা বেঙ্গলি। উর্দুতে, হিন্দিতে কথা বলে আমরা বুঝি এটা হিন্দুস্তানি। উর্দুতে কথা বললে আমরা বুঝি পাকিস্তানি। ফার্সিতে কথা বললে আমরা বুঝি এটা কি বলে, ফার্সি দেশের লোক। আরবিতে কথা বলে আমরা বুঝি এটা অ্যারাবিক। কথা সত্য নেই? কি চমৎকার মিলিতা আরাফু, আমি কেন করলাম? তোমরা যাতে এক জাতি আরেক জাতিকে কি করতে পারো? চিনতে পারো। আপনাদের কাছে একটা প্রশ্ন, আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, রাজত্বের মালিক কে? আল্লাহ। রাজত্বের কোনো সীমানা আসেনি? না। মানুষের রাজত্বের সীমানা হয়, কিন্তু আল্লাহ রাজত্বের কোনো সীমানা হয় না। মানুষ রাজা হওয়ার জন্য মানুষের উপরে জুলুম করে, যুদ্ধ করে, নির্বাচন করে, কিন্তু আল্লাহ রাজা হওয়ার জন্য যুদ্ধের দরকার নাই, নির্বাচনেরও দরকার নাই। তিনি আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। আল্লাহরে কেউ ক্ষমতা থেকে নামাইতে পারবো না। আমাদের একটা সমস্যা আছে আমাদের আকীদার মধ্যে, সেটা কি জানেন? আমরা আল্লাহরে চিন্তা করি আমাদেরই দিয়া,
মানে আমরা মাঝে মধ্যে কল্পনা করি আমাদের যেমন হাত দুইটা, আল্লাহর মধ্যে এই রকমের হাতই, আল্লাহর মধ্যে এমন নাকি, আল্লাহর মধ্যে এমন চোখই। ব্যাপারটা কি এমন না। সৃষ্টি কখনো স্রষ্টাকে চিন্তা করতে পারে না। স্রষ্টা এটা এমন এক জায়গায় আছে যেই জায়গা পর্যন্ত মানুষ পৌঁছতে পারবে না। আপনি যে আল্লাহ পাক মহাবিশ্বকে চালাচ্ছেন, সেই আল্লাহরে আপনি ক্ষুদ্রতম একটা মানুষ বুঝে ফেলবেন আল্লাহ কেমন, এটা হতেই পারে না, এটা ধারণার বাইরে। এই জন্য আমরা মুসলমানেরা সবসময় বলি আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ মহান, আল্লাহ মহান। তো এখন রাষ্ট্রের জন্য, রাজত্বের জন্য মানুষের মধ্যে কি আছে? ধাক্কাধাক্কি, মারামারি আছে। সম্পদের জন্য মারামারি আছে। মানুষ মারামারি সম্পদের জন্য, সম্মানের জন্য, ক্ষমতার জন্য লড়াইটা কতক্ষণ করে আল্লাহর কাছ থেকে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা রাজত্বের জন্য, ক্ষমতার জন্য, সম্পদের জন্য, প্রাচুর্যের জন্য লড়াই করো, প্রতিযোগিতা করো ততক্ষণ তোমরা কবরে চলে যাও না যতক্ষণ। মানুষ সম্পদ দিয়ে কখনো সন্তুষ্টি হয় না। আল্লাহর নবী বলেছেন বনি আদমের সন্তান একমাত্র মাটি দিয়া তার পেট পুরানো যায়, এছাড়া আর পুরানো যায় না। যত সম্পদ পায় আরো চাহিদা আছে না নাই? একটা মজার কথা বলি আপনাদেরকে। আপনি দেখবেন একটা লোক 5 বছরের জন্য মেম্বার হইল, চেয়ারম্যান হইল, এমপি হইল। কয় বছরের জন্য? 5 বছর চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, মেম্বার থাকার পরে এলাকায় এসে 5 বছর শেষ কইরা জনগণকে নিয়ে একটা মিটিং কইরা ঘোষণা দিছে যে আপনারা আমারে ভোট দিছিলেন 5 বছরের জন্য, আমি আলহামদুলিল্লাহ অনেক সম্মান পাইছি, আমি তো 5 বছর চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী ছিলামই, সুতরাং আপনাদেরকে ধন্যবাদ আমাকে 5 বছরের জন্য দেওয়ার জন্য। আমি চেষ্টা করেছি 5 বছরে যা যা করার দায়িত্ব পালনে, যতটুকু করছি ভুলভ্রান্তি হইলে আপনারা ক্ষমা করে দিয়েন। ইনশাল্লাহ আমি আর ভবিষ্যতে নাই। আমি চাই আমার জায়গায় নতুন আরেকজন দায়িত্বশীল আসুক। এই রকমের কোন নেতা, কোন মেম্বার, কোন এমপি, কোন মন্ত্রী আজ পর্যন্ত কি আপনারা দেখছেন? ভবিষ্যতে দেখার কোনো সম্ভাবনা আছে না? কথা বুঝতে হবে আমার কলেজার ভাইয়েরা, না বুঝলে কিছু বুঝার নাই। এই কথাটাই আল্লাহ পাক বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রতিযোগিতা লেগে থাকো ততক্ষণ, কবরে চলে যাও না যতক্ষণ। একবার মেম্বার হওয়ার পরে চিন্তাটা আরো প্রখর হয়, ভবিষ্যতে আবার মেম্বার হওয়া লাগবে। মেম্বার বাদ দিয়ে চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যানই বাদ দিয়ে উপজেলা চেয়ারম্যান হতে চায়, উপজেলা চেয়ারম্যানই বাদ দিয়ে এবার এমপি হতে চায়, এমপি হতে পারলেই সন্তুষ্ট হয় না, এবার মন্ত্রী হওয়ার দান্দাও আছে না নাই? মন্ত্রী হতে পারলে শেষ হয়েছে নি? না, রাষ্ট্রপতি যদি হতে পারতাম, চাহিদার কোনো শেষ নাই। বাংলাদেশে এমনও সংসদ সদস্য আছেন যারা 4 বার, 5 বার, 6 বার সংসদ সদস্য হয়েছে, এরপরও পোষাইছে না, আবার লাগবে। কথা সত্য নেই? আমি এই কথাটা কি বললাম? ওই আল্লাহর কথাটাই বললাম। এটা আমার মন মগজের কথা না। আল্লাহ পাক বলছেন এই প্রতিযোগিতা বন্ধ করতেছ না ততক্ষণ তোমরা কবরে চলে যাচ্ছ না যতক্ষণ। কবরে যাওয়া পর্যন্ত ঠান্ডা হয় না, চাহিদা আছে। আর এটা হইতে যাইয়া মানুষের প্রতি জুলুম করে, মানুষের প্রতি অত্যাচার করে, মানুষকে কষ্ট দেয়, মানুষের রক্ত জড়ায়, প্রয়োজনে মানুষকে খুন পর্যন্ত করে। কথা সত্য নেই? এই কথাটাই আল্লাহ পাক বলছিলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তবে মজার ব্যাপার হলো আল্লাহ যাদেরকে ক্ষমতা দিছিলেন, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল, তারা ক্ষমতা পাওয়ার পরে আচরণ করে একরকম,
আর যারা নিজের ক্ষমতা টিকাবার জন্য আল্লাহকে পর্যন্ত অস্বীকার করে তাদের আচরণ ছিল আরেক রকম, যার কারণে যারা আল্লাহকে স্বীকার করে না তাদেরকে দুনিয়া থেকে লাঞ্ছিত অপমানিত করে বিদায় করে দিয়েছেন কে? নমরুদকে আল্লাহ ক্ষমতা দিল। ক্ষমতা পাইয়া নমরুদ তীর দাগাইলো আকাশের দিকে আল্লাহরে হত্যা করার জন্য। পারছেনি? আকাশ পর্যন্ত যাইব নাকি? না। ফেরাউন আল্লাহ ক্ষমতা দিছে, ফেরাউন এবার আল্লাহর বাদ দিয়ে দিছে, আমি তো আল্লাহ, আমি তো রব। ক্ষমতাটা দিছিল কে? আল্লাহ। হামানকে আল্লাহ ক্ষমতা দিছে, কারুনকে আল্লাহ ক্ষমতা দিছে। ক্ষমতা পাওয়ার পরে আর আল্লাহর কথা মনে নাই, জনগণের উপর অত্যাচার করে। কত মানুষ যে ফেরাউন হত্যা করছে শুধু ক্ষমতার জন্য। বলেন কিসের জন্য? ক্ষমতার জন্য নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিছে। তো তখনকার সময়ে যারা ফেরাউন ছিল, নমরুদ ছিল, তারা ক্ষমতার জন্য মানুষ পোড়াইছে, মানুষ মারছে, মানুষকে হত্যা করছে, মানুষকে বাড়ি ছাড়া করছে। বর্তমানে বোধহয় এই টাইপের মানুষ আর পৃথিবীতে নাই। এটা কিয়ামত পর্যন্ত থাকবে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করব, যাদেরকে আল্লাহ ক্ষমতা দেন তাদের দায়িত্ব কি, আসলে তারা কি করা উচিত, এই ব্যাপারে কয়েকটি কথা বলব। প্রথম কথা হলো, রাষ্ট্রের জনগণ যদি 4টা কাজ করে, বলেন কয়টা? ওই দেশে আল্লাহ কোনো অভাব রাখে না। আল্লাহ ওই দেশের খনিজ সম্পদ বাড়ায় দেয়, আকাশের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। কয়টা কাজ করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, আহলে কোরা মানে হলো জনগণ, যদি রাষ্ট্রের জনগণ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহকে ভয় করে যদি জীবন চালায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশ আর জমিনের রহমত বরকতের দরজা আমি ওই দেশের জন্য উন্মুক্ত করে দেই। বরকত বাড়ায় দেয় কে? কারণ যারা ঈমান আনে তারা কখনো অপচয় করে না, তারা কখনো অপচয় করে না। আজকের পৃথিবীতে যতগুলা রাষ্ট্র আছে, এই রাষ্ট্রগুলা সবচেয়ে বেশি রাষ্ট্রীয়ভাবে কি কিনতেছে আপনারা কি টের পাইছেন? বলতে পারবেন যে কি কিনতেছে? হ্যাঁ, স্বর্ণ কিনে না, রূপা মজুদ করে না, খাদ্য কিনে না, সরিষা কিনে না, ফসল ফলানোর জন্য কোনো টেনশন নাই। সারা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র এখন অস্ত্র কেনার প্রতিযোগিতা লাগছে, কারণ প্রত্যেকটা রাষ্ট্রের মাথায় চিন্তা কবে না জানি ৩য় বিশ্বযুদ্ধ লাগে নাকি, আর যুদ্ধ করার জন্য কি লাগে? অস্ত্র লাগে। সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলো প্রতিযোগিতায় নেমেছে। কি প্রতিযোগিতা? অস্ত্র কে কত বানানো যায়। আমেরিকা হুমকি দিছে না? আমেরিকা নিজেই বলেছে আমাদের কাছে যেই পরিমাণ পারমাণবিক বোমা আছে এই পৃথিবীটাকে 150 বার উড়াই দেওয়া যাবে। তার মানে এই পৃথিবীটা পুরাটাই একটা পারমাণবিক বোমায় পরিণত হয়েছে। কয়শো বার? তো একবার উড়াইলেই তো শেষ, যে উড়াইবো হেতে থাকবো নি, যে উড়াবে হেতেও তো শেষ। পৃথিবীতে সবচেয়ে বেশি পারমাণবিক বোমা কাদের হাতে? আমেরিকা আর রাশিয়া। ক্ষমতা। এখন অন্য অন্য রাষ্ট্র কি কিনতেছে? অস্ত্র কিনতেছেন। কোরআনের ভাষায় সম্পদ বলতে অস্ত্রকে বুঝায় না, কোরআনের ভাষায় সম্পদ বলতে বুঝায় গুরুত্বপূর্ণ সম্পদ হলো 2টা, স্বর্ণ এবং রূপা। কথা বুঝতেছেন না? কি কি বলেন তো? স্বর্ণ, এই 2 জিনিস যাদের কাছে আছে তাদের সম্পদ কখনো কমবে না, এটা নিশ্চিত থাকেন। পৃথিবীর ইতিহাসে স্বর্ণের দাম কমছে আপনি বলতে পারবেন? আপনি বলবেন মাঝে মধ্যে তো এটা কমা না, এটা বাজার আপ ডাউন করে, কিন্তু স্বর্ণের দাম, আমি স্বর্ণ
আমি নিজে একবার স্বর্ণ কিনছি 8,000 টাকা ভরি, আমি নিজে কিনছি। কত হাজার টাকা? তো সেই স্বর্ণ এখন কত করে? হ্যাঁ, 3 লাখের কাছাকাছি। আপনি চিন্তা করেন তো। আর কোরআনের সম্পদ যা যা বলা হয়েছে, রূপা, স্বর্ণ আর রূপার কথা বলা হয়েছে। কোরআনের ভাষায় আরেকটা জিনিসকে সম্পদ বলা হয়, সেটা হলো গবাদি পশু। বুঝেননি কি? গবাদি পশু। এই যে আপনারা গরু পালা ছাইড়া দিছেন, আমাদের দেশে অনেকে গর্ব করে আগে গরু পালছে, এখন আর পালি না। তো পালেন না যে এটা আপনারই লস, আমাদের লস, সবার লস, রাষ্ট্রের লস। প্রত্যেক ঘরে ঘরে একটা করে গাভী থাকা উচিত। প্রত্যেকের জমি জমা থাকলে একটা করে মাছ চাষ করার পুকুর থাকা উচিত। প্রত্যেকের ছোট্টখাট্ট একটু ফসল ফলাবার জন্য জায়গা জমি থাকা উচিত। কারণ গবাদি পশু ছাড়া, মাছ ছাড়া, খাদ্য ছাড়া একটা জাতি কখনো টিকতে পারে না। অস্ত্র ছাড়া বেঁচে থাকা যায়, কিন্তু খাদ্য ছাড়া বেঁচে থাকা যায় না। হযরতে ইউসুফ আলাইহিস সালামের যুগে তিনি যখন অর্থমন্ত্রী হইলেন, তার আগের টার্মটাতে অভাব যে দেখা দিয়েছিল, অস্ত্রের না খাদ্যের? খাদ্যের। লোকেরা তখন নদীর পারে বাড়ি করত। সুবহানাল্লাহ। পৃথিবীর এই যে পৃথিবীতে বাসস্থান তৈরি হয়েছে, এটা শহরে হয় নাই। আগে কোন জায়গায় হয়েছে বলেন তো? নদীর পারে। কারণ কি জানেন? কারণ নদীর পারে খাদ্য পাওয়া যায়, নদীর পানি দিয়ে ফসল ফলানো যায়। এই যে নীল নদের কথা কোরআনে বারবার আসছে, হাদিসে আসছে। নীল নদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নীল নদী প্রবাহিত হয়েছে জান্নাত থেকে। এটা কারণটা কি? তার কারণ হলো মিশরে, শুধু মিশর নয়, নীল নদী কিন্তু বিশাল বড়, কয়েকটা রাষ্ট্রের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আর এই নীল নদীর দুই পাশে তখন সবচেয়ে বেশি ফসল হইতো। লোকেরা ওই জায়গা জমি নিয়ে ঝগড়াঝাটি লাগতো। আর নীল নদীর পানিকে যারা কন্ট্রোল করতে পারতো, তারা তখন ক্ষমতায় থাকতো। আর তারা তখন ক্ষমতা পাইতে পাইতে তারা নিজেদেরকে ফেরাউনের পর্যায়ে নিয়ে যেত। আমরা মনে করি ফেরাউন বোধহয় একজনের নাম, না। ফেরাউন কিন্তু একজনের নামও না, একজনও না। ফেরাউন যুগে যুগেই ছিল। মিশরের ডিকটেটর যারা ছিল তাদেরকে কি বলা হয়? ফেরাউন বলা হয়। তো কথা বলতেছিলাম, প্রথমে যে কথাটা বললাম, রাষ্ট্রের জনগণ যদি ঈমান আনে, কার প্রতি? আল্লাহর প্রতি। আরেকটা হলো ভয় করবে কাকে? আল্লাহ পাক বলছেন, লাফাতাহনা আলাইকুম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। লাফাতাহনা আলাইহিম, আমি তাদের উপরে কি করি? আকাশ আর জমিনের বরকতের দরজা খুলে দেই। মনে করেন বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে অনেক বেশি, আমাদের জায়গা তুলনায় মানুষ বেশি। জনসংখ্যা কখনো মানুষের জন্য বিপর্যয় ডেকে আনে না। কারণ আপনার যদি 18 কোটি মানুষ থাকে, তাইলে 18 কোটি মানুষের হাত কয়টা বলেন তো? কথা কয়টা? 36 কোটি। তাইলে আপনি 36 কোটি হাতরে যদি কাজে লাগান, এটা লাভ হবে না লস হবে? লাভ হবে। এই যে বিদেশ থেকে শ্রমিক আমদানি করে বিভিন্ন দেশ, কেন করে বলেন তো? কারণ তার দেশে কি নাই? কাজ করি না, হাত নাই, এই জন্য সে হাত উদার নেয়। বাংলাদেশ থেকে কত প্রবাসী বিদেশে থাকেন, তাদেরকে যারা নিয়েছেন মূলত বাধ্য হইয়া নিছে, কারণ তাদের দেশে কাজ করার মতো কি নাই? জোরে বলবেন। হাত নাই। বলেন, লোক করেন না, কি বলেন? কি নাই? হাত নাই। আমার দেশে কি আছে? হাত আছে। আমার দেশের যুবকগুলার হাতগুলা যদি কাজে লাগানো যেত, বিশ্বাস করেন এখানে পুরা দেশটাকে আপনি স্বর্ণ দিয়ে ঢেকে দিতে পারতেন। কারণ যার দুইটা শক্তিশালী হাত আছে, তার ভিক্ষা করার কোনো দরকার। ভিক্ষা তো তখন করে যখন তার কাছে শক্তিশালী কি নাই? বলেন, হাত নাই। আপনারা পৃথিবীতে যেই দেশগুলোকে এখন ধনী বলেন, তাদের ইতিহাস পড়ে দেখেন, তারা ম্যাক্সিমাম ওই দেশগুলো আগে মাছ ধরে খাইতো, সমুদ্রের মাছ। এই যে থাইল্যান্ড পুরাটা ছিল জেলে, সিঙ্গাপুর পুরাটা ছিল জেলে, মালয়েশিয়ার একটা অংশ ছিল জেলে, ওমানের জাতীয় কাজই ছিল জেলে, বাহরাইন জাতীয় কাজ ছিল জেলে। আর আমার দেশে জেলেদের কোনো কি নাই? দাম নাই। আমি একবার
খুলনাতে কয়রাতে একটা মাহফিলে গেছিলাম, যার ঘরে খাইলাম উনি বললেন যে হুজুর এই বছর শুধু মাছ ধরে, মাছের ট্রলার। আমি বললাম আপনি কি করেন? কয় হুজুর আমার ট্রলার আছে কয়েকটা মাছ ধরার। তাই আমি বললাম ইনকাম কেমন করছেন? আলহামদুলিল্লাহ 55 লক্ষ টাকা এই বছর লাভ হয়েছে। সুবহানাল্লাহ ভাই, কত লক্ষ টাকা? এটা কি আমাদের বঙ্গোপসাগরে মাছ আছে না? কিন্তু ধরার জন্য আজ পর্যন্ত কোন সরকার সাপোর্ট দিছে? উল্টা জাল ধরে লয়ে যায়। আপনি জেলেদেরকে মাছ ধরার জন্য সুযোগ করে দিবেন, তাদের নিরাপত্তার ব্যবস্থা করেন, বাংলাদেশের জনগণের লাভ হবে, দেশ উন্নত হবে। কারণ মাছ হলো পৃথিবীর এমন এক নিয়ামত, সমুদ্রের নিয়ামতের কথা কোরআনে আছে নাকি নাই? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সমুদ্র যেই দেশে থাকে, নদী যেই দেশে থাকে, সেই দেশের অভাব থাকে না যদি নদীকে, সমুদ্রকে কাজে লাগানো যায়। সিঙ্গাপুর কি বড় রাষ্ট্র নাকি? না, কথা লম্বা হয়ে যায়, আমি কথা শেষ করতে পারবো না। তো প্রথম কথা হচ্ছে দেশের জনগণ ঈমান আনবে কার প্রতি? আরেকটা হলো ভয় করবে কাকে? তাইলে আল্লাহ জমিন থেকেও বরকত দিবে, আকাশ থেকেও বরকত দিবে। জমিনের বরকত মানে হলো আমার বাংলাদেশটা পুরাটা যদি আল্লাহ তেল দিয়ে ভর্তি করে দেয়, আমাদেরকে আর পায় কে? এই যে পৃথিবীতে ধনী রাষ্ট্রের একটা হলো ব্রুনাই, আমাদের একটা উপজেলা সমানও না, কিন্তু রাষ্ট্রের আয় অনেক বেশি। মূল আয়টা কি বলেন তো? তেল। বলেন কি? তেল। তো তেল কোথায় থাকে? মাটির নিচে। আমার বাংলাদেশে মাটির নিচেও তেল আছে, আমার বাংলাদেশের মাটির নিচেও কি আছে? তেল আছে, কিন্তু আমরা তুলতে পারি না। তোলার জন্য আবার ভাড়াটিয়া লাগে। জমি আপনার, কিন্তু আপনি চাষ করতে পারেন না, এখানে তো অর্ধেক নাই। কারণ যারে বাগা দিচ্ছেন তারে কি দেওয়া লাগবে? তা আপনি এই রকমের হাত তৈরি করেন, এই রকমের মেধা তৈরি করেন, এই রকমের যন্ত্রপাতি বানান, যেই যন্ত্রপাতি, যে হাত দিয়া জমিনের নিচ থেকে খনিজ সম্পদ যেটা আল্লাহ আমাদের দিয়েছেন ওইটা উঠান, রাষ্ট্রের কোনো অভাব থাকবে না। আমার দেশে শক্তি আছে, হাত আছে, মেধা আছে, পরিকল্পনার অভাব। বলেন কিসের অভাব? পরিকল্পনা নাই। পরিকল্পনা করতে পারলে দেশ অনেক দূর এগিয়ে যেতে আমরা পারতাম। এটা হলো প্রথম কথা। 2 নাম্বার কথা হলো রাষ্ট্রে যারা ক্ষমতায় আসবেন তাদের ব্যাপারে আল্লাহ পাক কি বলছেন? আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এটা হলো প্রথম পাঠ। আল্লাহ পাক বলছেন মুমিনদেরকে যখন আমি ক্ষমতায় বসাই, মুমিনেরা ক্ষমতায় বসে প্রথম যে 4টা কাজ করে, জোরে বলেন কয়টা? 1 নাম্বারের নামাজকে রাষ্ট্রের মধ্যে বাধ্যতামূলক করে দেয়। আজান হবে, দোকানদার একটা চাদর দিয়ে ঢাকনা দিয়ে সেটা আর বন্ধ করার দরকার নাই। কোথায় চলে যাবে? নামাজ পড়ে আসছে, দেখবে তার জিনিসপত্র ঠিক মতো আছে। আমাদের দেশে আপনি যদি নেশা বন্ধ করতে পারতেন, অর্ধেক ক্রাইম রাতারাতি বন্ধ হয়ে যেত। কারণ যত ক্রাইম হয় তার মূলে কি? নেশা। কথা কন না কেন? এই যে 3 তালার জানালা দিয়ে মোবাইলটা চুরি করার জন্য এত উপরে চোর বেটা উঠলো, হাতে গিয়ে হাতে ছেলে মেয়েরে ভাত খাওয়ানোর লেগে এনে চুরি করতে উঠছে না? নেশা। নেশা চুরি করতেছে নেশার কারণে, অন্য কোনো কারণই নেই। একটা সময় ছিল চোরেরা চুরি করে বউজিয়ে খাওয়াইছে, কিন্তু এখন যত চোর আপনি ধরবেন, ধরলেই দেখবেন মূলে কি? নেশা। এই নেশা যদি বন্ধ করতে পারেন, আর রাতারাতি আপনার অর্ধেক অপরাধ কমে যাবে, অর্ধেক 50% রাতারাতি চলে যাবে। আরেকটা মজার কথা বলি, আমার সোনার বাংলা কি যে চমৎকার এক দেশ। আমার এই দেশে কোনো নেশা তৈরি হয় না, আলহামদুলিল্লাহ। কোন এই দেশে কোনো নেশা হয় না। ফেন্সিডিল কোত্থেকে আসে? ইন্ডিয়া থেকে। গাঁজা কোত্থেকে আসে? ইন্ডিয়া থেকে। তারপরে আপনি কি বলেন ইয়াবা কোত্থেকে আসে? মায়ানমার, বার্মা থেকে আসে। আমার দেশে এগুলা হয় না। তা আপনি যদি বর্ডারটাকে কাউন্ট করতে পারতেন, গঠন করতে পারতেন, বর্ডারে যাদের দাঁড়া করাইছেন তারা যদি গোশ না খাইতো, তারা যদি সাইমসামি না করতো, তারা যদি এই ইয়াবা, ফেন্সিডিল আর কি বলে
গাজা ডুবতে না দিত তাহলে বাংলাদেশ পরিচ্ছন্ন হইতো নি? তাইলে রাস্তা খুলে দিয়ে রাখছে তারা। ওখানে এমন লোককে দাঁড়া করাইতে হবে যে দেশকে ভালোবাসে, যার মাথার মধ্যে 24 ঘন্টা কাজ করে, যে ইয়াবার প্যাকেটটা, যে গাজার পোটলাটা, যেই ফেন্সিডিলের চালানটা বাংলাদেশে ঢুকতেছে, এটা আমার ছেলেও খাইতে পারে, আমার মেয়েও খাইতে পারে, আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ খেতে পারে, সুতরাং এটা বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না। আর নেশা থাকবে না। তো নেশা থাকলে কি থাকবে না? অপরাধও থাকবে না। এই কথাটা আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাম। এক নম্বরে তারা নামাজ কায়েম করবে, 2 নম্বরে তারা যাকাত আদায় করবে, ডিস্ট্রিবিউশন করবে, 3 নম্বর ভালো কাজের আদেশ দিবে, 4 নম্বরে মন্দ কাজ থেকে তাদেরকে ফিরাবে। এটা হলো একটা পয়েন্ট। এই কথা আল্লাহ পাক বলছেন, মোমেনরা যদি ক্ষমতায় পায় তাদের প্রথম কর্মসূচি হলো এই 4টা। জোরে বলেন কয়টা? কারণ নামাজ বাধ্যতামূলক কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে মন্দ কাজ থেকে, ফাহেসা কাজ থেকে কি করে? বাঁচায়, দূরে রাখে, বিরত রাখে। আলহামদুলিল্লাহ,